বন্ধুরা নমস্কার। যত্ন খুলুমখা। ত্রিপুরা রাজ্যের পূর্ব এবং পশ্চিম এই যে দুটো কেন্দ্র, লোকসভা কেন্দ্র, দুটো কেন্দ্রেই কি বিজেপি পরাজয়ের ভয় করছে? কোথাও না কোথাও আশঙ্কা, ডর, ভয় ইত্যাদি কি কাজ করছে? না হলে ত্রিপুরা রাজ্যে সরকার রয়েছে, কেন্দ্রে সরকার রয়েছে, রাজ্যে সুশাসন রয়েছে বলে দাবি করা হচ্ছে, রাজ্যে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বলে বলা হচ্ছে। প্রত্যেকের দিন প্রচুর সংখ্যক মানুষ বিভিন্ন রাজনৈতিক দল থেকে দল ত্যাগ করে শাসক দলে যোগদান করছেন। এইবারে রাজপরিবারের সহযোগিতা রয়েছে শাসক দলের সঙ্গে। বিরোধীরা প্রায় ছিন্ন ভিন্ন, এই দল বদল করতে করতে বিরোধীদের কাছ থেকে প্রচুর সংখ্যক লোককে নিয়ে নেওয়া হয়েছে, প্রচুর নেতাদেরকে নিয়ে নেওয়া হয়েছে। আঞ্চলিক দল, যে দলটি প্রধান বিরোধী দল ছিল, একমাত্র চ্যালেঞ্জ দেওয়ার মতন ক্ষমতা সম্পন্ন ছিল, সেই দলটি শাসক দলের সঙ্গে চলে গেছে। তারপরেও রাজ্যের একদম দুটো সেফ সিট বলে যে দুটোকে ধরা হয়, পূর্ব ত্রিপুরা কেন্দ্র এবং পশ্চিম ত্রিপুরা কেন্দ্র, এই দুটো কেন্দ্রে প্রচার করার জন্য বিজেপির সারা দেশের সবচেয়ে জনপ্রিয় দলের মধ্যে এবং সবচেয়ে শক্তিশালী এবং সর্বোচ্চ দুই নেতাকে আসতে হবে। একজন আসবেন 15 এপ্রিল, আর একজন আসবেন 17 তারিখ। 15 এপ্রিল আসবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, কুমারঘাটে জনসভাতে ভাষণ দেবেন, আর 17 এপ্রিল আসবেন দেশের প্রধানমন্ত্রী। আজকে যখন 400 পার করার জন্য বা 400 পার এনডিএর জন্য আর 370+ বিজেপির জন্য টার্গেট ধরে নিয়ে যখন আত্মবিশ্বাসে তারা ভরপুর হয়ে আছে যে 400 পার হবেই, সেই রকম অবস্থাতে দেশের যে সবচেয়ে বেশি যে চ্যালেঞ্জিং রাজ্যগুলো, যে রাজ্যগুলোতে এক একটা মুহূর্ত বেশি সময় যদি দিতে পারে, একটু বেশি লাভ হতে পারে, হয়তো একটু বেশি নিশ্চিত হতে পারবে তাদের টার্গেট পূরণের ক্ষেত্রে, সেই জায়গাতে ত্রিপুরার মতন ছোট্ট রাজ্য, যেখানে তারাই বলছেন নিশ্চিতভাবে বিজয় হবে, আগের চেয়েও বেশি মার্জিনে বিজয় হবে, সেই রাজ্যে প্রধানমন্ত্রীর আশা, স্বরাষ্ট্রমন্ত্রীর আশা যথেষ্ট ইঙ্গিতবহ। এই কারণে যে প্রধানমন্ত্রীর এখন বেশি বেশি করে প্রধানমন্ত্রীর ডিমান্ড থাকবে, স্বরাষ্ট্রমন্ত্রীর ডিমান্ড থাকবে মধ্যপ্রদেশে, কর্ণাটকে, মহারাষ্ট্রে, বিহারে, উত্তরপ্রদেশে, দিল্লিতে, পাঞ্জাবে, হরিয়ানাতে, তারপর রাজস্থানে, এই সমস্ত রাজ্যগুলোতে বেশি বেশি করে প্রধানমন্ত্রীর উপস্থিতি চাইবে তার দলের নেতারা, কর্মীরা, খুব স্বাভাবিক। ফলে এই ত্রিপুরাতে আসার জন্য ফ্লাইটের যে টাইমটা, এয়ারপোর্ট থেকে আপনার বিবেকানন্দ ময়দান পর্যন্ত আসা যাওয়ার যে সময়টা, সেখানে ভাষণ দেওয়ার সময়টা, যদি আধ ঘন্টা মিটিং করা হয় তাহলে মিটিংয়ের সময়টা, একটু যদি চা জলপান করা হয় তার যে সময়টা, এই সবটা সময়কে যদি ধরা হয় তাহলে অনেকটা সময়। এই সময়ে হয়তো উত্তরপ্রদেশে 3-4টা হয়তো র্যালিতে প্রধানমন্ত্রী ভাষণ দিতে পারেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো 5-6টা র্যালিতে ভাষণ দিতে পারেন। এই এতগুলো র্যালির জন্য যে সময়টা খরচ করতে পারেন, সেই সময়টা ত্রিপুরাতে নিশ্চিতভাবে আরও বেশি মার্জিনে জয়ী হওয়ার দুটো কেন্দ্রের জন্য দেবেন। এটা খুব স্বাভাবিক ব্যাপার না। এমনিতে এই প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী দেশের, তিনি প্রথম এসেছিলেন ত্রিপুরা রাজ্যে 22শে ফেব্রুয়ারি 2014 সাল। তখন তিনি প্রধানমন্ত্রী হননি। ত্রিপুরা রাজ্যের প্রথম আসেন, আস্তাবল ময়দানে জনসভা হয়। সেই জনসভার আমিও একজন অন্যতম আয়োজক ছিলাম এবং প্রধানমন্ত্রীর, তখন তিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন, ওনার সঙ্গে আস্তাবল ময়দানের মঞ্চে আমিও ছিলাম। অর্থাৎ নরেন্দ্র মোদীজির ত্রিপুরা রাজ্যের প্রথম আগমনের মঞ্চে তার সঙ্গে আমিও ছিলাম এবং তার সেই অনুষ্ঠানের অন্যতম আয়োজক আমিও ছিলাম। 27শে এপ্রিল 2015 সালে ত্রিপুরা রাজ্যে প্রথম আসেন দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির প্রাক্তন ন্যাশনাল প্রেসিডেন্ট এবং অমিত শাহ। তার সেই র্যালিরও অন্যতম আয়োজকদের মধ্যে আমি ছিলাম এবং তার সঙ্গে আস্তাবল ময়দানের সেই মঞ্চেও আমি ছিলাম। আমি জানি যে তাদের কাছে প্রত্যেকটা মুহূর্ত কত বেশি গুরুত্বপূর্ণ, কত বেশি ক্যালকুলেটিভ হয়ে তারা রাজনৈতিক পরিকল্পনা করেন। সেই তারা যখন ত্রিপুরা রাজ্যে আসছেন এই রকম একটা নিশ্চিত বিজয়ের কেন্দ্রগুলোতে, তখন এটা বোঝা যাচ্ছে যে পশ্চিম ত্রিপুরায় হোক আর পূর্ব ত্রিপুরায় হোক, বিজয়ের ব্যাপারে তাদের কোথাও না কোথাও একটা ভয় আছে। তার কারণে পিতৃস্থানীয় দুজন নেতাকে এসে আঙুলে ধরে ধরে বিজয়ী করে দিয়ে যেতে হবে, না হলে কোথাও না কোথাও একটা আশঙ্কা রয়েছে। কারণ এমনিতেও দুটো কেন্দ্রে আভ্যন্তরীণ নানান সমস্যা রয়েছে। বাইরে থেকে যেরকম দেখা যায় চাকচিক্য,
সেরকম কিন্তু ভেতরের ব্যাপারটা এরকম না। এটা সবাই জানে, নিজেরাও জানেন, বাইরের লোকরাও জানেন, এটা ওপেন সিক্রেটের মতন সর্বজনবিদিত। বাইরে থেকে যে চাকচিক্য দেখা যায়, যেরকম জৌলুস দেখা যায়, যেরকম বিশাল কিছু দেখা যায়, ভেতরে তা না। তো তার কারণে এবং এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর যে সমর্থন পাওয়া গেছে, সেটা যতটা দেখানোর জন্য আন্তরিকভাবে ততটা যে না, সেটাও সবাই বুঝতে পারে। তো এইরকম একটা অবস্থাতে কোথাও না কোথাও একটা আশঙ্কা রয়েছে যে মানুষ, এক তো হলো পাবলিক, কারণ বিধানসভা নির্বাচনে 61% মানুষ আপনার সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছিল। তো এইটা একটা মাথার মধ্যে কিন্তু ভয় রয়েছে, যদিও তার মধ্যে যে অংশটা তিপ্রামথাকে দিয়েছিল ভোটটা, সে ভোটটা তো চলে আসার কথা, তাহলে তো বিজেপির ভোট সংখ্যা আরও অনেক বেড়ে যাওয়ার কথা। তারপরেও কেন এই শেষ বেলাতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এই রাজ্যে আসতে হচ্ছে শুধুমাত্র প্রচার করার জন্য, প্রার্থীদের জেতানোর জন্য, দলকে জেতানোর জন্য? এটা অবশ্যই একটা চিন্তার বিষয়, এটা অবশ্যই একটা ভালোভাবে গবেষণা করার মতন বিষয়। এবং এর থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে অল ইজ নট ওয়েল, সব কিছু ঠিকঠাক নেই। যদিও বলা হচ্ছে ব্যাপকভাবে সরকার ভালো কাজ করছে, সুশাসন দিচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে কনফিডেন্সের অভাব রয়েছে। আর অনেক কিছু তো টিভির ক্যামেরাতেই ধরা পড়ে, অনেক কিছু মানুষ দেখে, এক একজনের চেহারা দেখে, এক একজনের অঙ্গভঙ্গিমা দেখে, মানসিক অবস্থানগুলো দেখে। ওই মানে রাজনীতির ভাষায় এখন একটা নতুন কথা এসেছে, কেমিস্ট্রি, একজনের সঙ্গে আরেকজনের কেমিস্ট্রি কতটুকু মেলে ইত্যাদি, বা অমিল কতটুকু, সেগুলিও সাধারণ মানুষ দেখে, দেখে দেখে বিচার করে, বোঝার চেষ্টা করে ইত্যাদি জিনিসগুলি কিন্তু হয়। তো এইরকম অবস্থাতে মানুষ কিন্তু টিভির পর্দাতে দেখে দেখে কেমিস্ট্রিটাও বোঝার চেষ্টা করে। ফলে এগুলি বুঝে বুঝে মানুষ একটা সিদ্ধান্তে কিন্তু এসেছে যে সব কিছু ঠিকঠাক নেই, আর নেই বলেই প্রধানমন্ত্রীকে এসে ঠিক করে দিয়ে যেতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে এসে ঠিক করে দিয়ে যেতে হবে। এদের দুজনের জায়গাতে তো পার্টির ন্যাশনাল প্রেসিডেন্টও আসতে পারতেন, ন্যাশনাল জেনারেল সেক্রেটারিদের পাঠিয়েও এই নির্বাচন সেরে ফেলতে পারতেন, বিভিন্ন রাজ্যের পার্শ্ববর্তী আসামের মুখ্যমন্ত্রীকে পাঠিয়েও একদিনের জন্য র্যালি করিয়ে সব কিছু ঠিকঠাক করিয়ে দিতে পারতেন। কিন্তু এটা বোধ হয় আর এই স্তরে নেই বলেই এর সর্বোচ্চ স্তরের দুজনকে আসতে হচ্ছে। ফলে এটা ইঙ্গিতবহ। আমার যারা ভিউয়াররা রয়েছেন তারা কি মনে করেন, কি বোঝেন, কতটুকু বোঝেন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। তবে রাজ্যের রাজনীতিতে একটা যে টেনশন রয়েছে, একদিকে যেমন কংগ্রেসের মধ্যে টেনশন রয়েছে, সিপিএমের মধ্যে টেনশন রয়েছে, তেমনিভাবে শাসক দল বিজেপির মধ্যেও টেনশন রয়েছে। টেনশন মুক্ত কোনো রাজনৈতিক দল না, কেউই বোধহয় একদম কোনো না কোনো একটা জায়গাতে মানে নিশ্চিত হতে পারছে না। একটা অনিশ্চয়তার রোগে সবাই ভুগছে বলেই আপনার অন্ততপক্ষে শাসক দলের এত ফেভারেবল কন্ডিশন থাকা সত্ত্বেও যখন মানে কোনো কিছুই আর মানে বিরুদ্ধে নেই, তীব্র কোনো বিরোধিতা নেই, তীব্র কোনো চ্যালেঞ্জ নেই, তখনও যখন সর্বোচ্চ নেতাদেরকে আনতে হয়, তখন সেটা অবশ্যই মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগায়। উত্তরটা যদি কেউ দেয় তো দিতে পারে। ভালো থাকবেন সবাই, ভিডিওটি শেয়ার করবেন। নমস্কার।